গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা। দেখতে খুবই চমৎকার এবং খেতেও খুবই ভালো হয়েছে। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি বন্ধুরা। গরম তেলের ভিতরে তোমরা দেখছো আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি ভেজে নিব। সাথেই থাকো বন্ধুরা, কোথাও যাবা না, দেখতে থাকো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে আমাদের ভিডিও বানানোর জন্য মনটা অনেক ভালো লাগে যে তোমরা আমাদেরকে সাপোর্ট করতেছো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও আমরা তোমাদেরকে বানিয়ে দেব, তোমরা আমাদের সাথেই থাকবে বন্ধুরা। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং আমি শুকনো মরিচ 4টা, একটু জিরে, একটু রসুন শিলপাটায় বেটে নিয়েছি, কারণ বাটা মশলার স্বাদটা অন্যরকম হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো গুঁড়ো মরিচ কোনো অর্গানিক জিনিস ইউজ করি নাই ভিডিওতে। সাথে থাকো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটু নুন এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যাতে আমি চারাপোনা মাছ রান্না করব, যাতে কাঁচা মাছটাই রান্না করব, যাতে কোনো গন্ধ না থাকে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। এখন আমি যে বন্ধুরা তোমরা দেখছো আমি মশলার সাথে এখন মাছগুলা কষিয়ে নিব ভালো করে বন্ধুরা। সাথেই থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমি এখন মশলার সাথে মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তেলের উপরে, তোমরা দেখতেই থাকো। যেহেতু ছোট ছোট চারাপোনা মাছ বন্ধুরা, এখন আমি ঝোলের পানিটা এক চোটে দিয়ে দিব বন্ধুরা, যেহেতু মাছগুলো একটু বেশিক্ষণ ধরে জাল হবে, না হলে যেহেতু কাঁচা মাছ গন্ধ লাগতে পারবে। তবে আমি যেভাবে রান্না করছি তোমরা যদি এইভাবে রান্না করো, ফলো করো, তাহলে তোমরা কোনো প্রকার কাঁচা মাছ ছোট হোক বড় হোক তোমাদের গন্ধ লাগবে না। ভাজা ছাড়াই তোমরা এরকমভাবে রান্না করে খেতে পারবে বন্ধুরা। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমি একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। সাথে থাকো বন্ধুরা। এখন আমি যেটা করব, আমি মাছটা ঢেকে দিব। আমি ঢেকে দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি বন্ধুরা। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বেশ একটু ঝোলটা কমে এসেছে বন্ধুরা, কারণ একটু ঝোল না থাকলে ভাতও খাওয়া যাবে না বন্ধুরা। আমি আরও 10 মিনিট ঢেকে জাল করে নিলাম। আমি এতটুকুই ঝোল রাখবো বন্ধুরা। আমি যেটা করেছি, জিরাটা ভেজে গুঁড়া করে উঠিয়ে নিয়েছি। এখন জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে বন্ধুরা এটা আবার একটু আমি যেটা করব, ঢেকে দিব মাছটা, হ্যাঁ, যাতে জিরার গুঁড়াটা ভিতরে ঢুকে যায়, ফ্লেভারটাও খেতে খুব ভালো লাগে বন্ধুরা। দেখতে পাচ্ছ খুবই টেস্টি হয়েছে। থ্যাংক ইউ।